আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শুধুমাত্র একটি দলই ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। সেই আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা ওবায়দুল কাদের সাহেব যেই কথাটি বলতো যে শুধুমাত্র একটি দল নির্বাচনে যাচ্ছে না, তাছাড়া আর সমস্ত দলই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, এরকম কথা বলে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করত। আপনাদের মনে আছে? তা ঠিক সেরকম কথাই কিন্তু গতকালকে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। তা শুধুমাত্র একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, এই কথাটা প্রধান উপদেষ্টা আজকে মিডিয়ার সামনে কেন বলছেন? এই শুধুমাত্র একটি দল, যেই দল নিপীড়িত, নির্যাতিত এবং দেশের মুক্তিযুদ্ধের সময় যেই দলের সব থেকে বেশি অবদান ছিল, বেশি ভূমিকা ছিল, সেই দল নির্বাচন চাচ্ছে। এখন পরবর্তী সময় ছোট বড় অনেক দল গঠন হয়েছে, কিন্তু বিএনপির মতো এত জনপ্রিয় এত বড় দল আর কি বাংলাদেশে একটাও আছে? তা সেই দলই তো নির্বাচন চাবে, এবং তার সাথে আমরা দেখেছি ছোট বড় সবাই কিন্তু নির্বাচনের কথা বলেছে। একেবারে যে অন্য অন্য দল বলে নাই সেটি কিন্তু আমরা দেখি নাই। আমরা দেখেছি গণ অধিকার পরিষদও নির্বাচনের কথা বলেছে, জামাত ইসলামও কিন্তু নির্বাচনের কথা আগে না বললেও ইদানিং নির্বাচনের কথাই বলে। এখন নির্বাচনের কথা শুধুমাত্র একটি দল বলেছে, এই কথাটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে একটা স্বচ্ছ একটি নির্বাচন দেখে না। তো এখন এই নির্বাচন অনেকে 10 বছর 15 বছর ধরে ভোটার হয়ে বসে আছে, কিন্তু ভোট দিতে পারে না। এখন সবার মনে একটা ইচ্ছা যে আমি ভোট দিব, আমার ভোটে যে সরকার জয়ী হবে তারা দেশ চালাবে, এরকম একটা আশা সবার কিন্তু থাকে। যেহেতু গণতন্ত্র দেশ, এটা ভোটের মাধ্যমে ছাড়া এটার আর কোনো সুযোগ নাই জনমত যাচাই করা। তা সেই নির্বাচন, সেই ভোট যদি কেউ চায়, এখানে অপরাধের তো কিছু দেখি না। তো সেই ভোটটা না দিয়ে যে আপনি এখন যে মানুষের সমালোচনার ভিতরে পড়ছেন দেশে এবং বিদেশে, আপনি একটু লক্ষ্য করেন প্রত্যেক রাজনীতিবিদ, এখন প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাকে যেরকম আগে সাপোর্ট দিত, আপনার পক্ষে কথা বলতো, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা আপনাকে সহযোগিতা করত, এখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল আপনার বিপক্ষে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, প্রত্যেক রাজনৈতিক দলের যেই নেতারা রয়েছে এখন প্রত্যেকটা নেতারাই আপনার বিপক্ষে বক্তব্য দিচ্ছে। এটা কিন্তু আপনার বুঝতে হবে কেন দিচ্ছে। আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, দেশে বিদেশে আপনার খুব পরিচিতি আছে, আপনার খুব সম্মান আছে। সেই সম্মানটুকু নিয়ে থাকতে আজকে আপনি নির্বাচন কেন দিচ্ছেন না? দেশকে আপনি নির্বাচন না দিয়ে দেশকে এভাবে ধরে রাখতে পারবেন? কখনোই। এভাবে ধরে রেখে আপনি দেশকে ভালো করতে পারবেন? কখনোই কখনোই পারবেন না। দেখেন, আপনি যদি এই মুহূর্তে নির্বাচন না দেন, নির্বাচন না দিয়ে আপনি যদি জোরপূর্বক আপনি যদি সেই জুন পর্যন্ত নিতে চান, তাহলে কিন্তু আপনি আরো সমালোচনার মুখে পড়বেন। পরবর্তী সময় কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন। এর ভিতরে যদি দেশে কোনো সমস্যা হয়, দেশের কোনো ক্ষতি হয়, দেশের মানুষের কোনো ক্ষতি হয়, তখন কিন্তু ওই দায় আপনার উপরেই পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম দেশে বিদেশে প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে মাথার তাজ হয়ে দাঁড়িয়েছে, আমি মনে করি এখন নির্বাচন না দিলে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে। তাই ঘৃণার পাত্র না হয়ে আপনি যেহেতু একজন সচেতন ব্যক্তি, আপনি ওই ছোট পোলাপানের কথা না শুনে আপনার বিবেক খাটিয়ে আপনি একটু চিন্তা করে দেখে আপনি সুন্দর একটা সুষ্ঠু একটা অবাধ নির্বাচন দিয়ে আপনি সরে যান, তাতে আপনারই সামনে লাভ হবে বলে আমি মনে করছি। আজকে আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে কেন মানুষ? আপনার বিরুদ্ধে যখন মানুষ কথা বলে তখন আমাদের কষ্ট লাগে। আজকে এই কষ্টটা কেন লাগবে? দীর্ঘ 10 মাস হয়ে যাচ্ছে
আপনি নির্বাচনের এখনো পর্যন্ত নির্বাচন কবে হবে এই তারিখ নির্ধারণ করতে পারেন নাই। তা মানুষের কাছে তো এখন মানে সন্দেহ হচ্ছে যে আপনারা আসলে নির্বাচন দিবেন না না এভাবে ক্ষমতায় থাকবেন। মানুষের ভিতরে কেন সন্দেহ প্রকাশ হবে যে আপনি আসলে কাদের হয়ে কাজ করছেন? এই সন্দেহটা কেন হবে? এই সন্দেহটা হচ্ছে একমাত্র কারণ, যদি আপনি এই ইঞ্জিনিয়ার এরশাদকে যদি আপনি মেয়র পদে শপথ গ্রহণ করতে পারতেন, তাহলে মানুষ ধরে নিত যে আপনি নিরপেক্ষ হিসেবে কাজ করছেন। যেহেতু এখানে বাধা সৃষ্টি হয়েছে, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা সন্দেহ তাদের ভিতরে ঢুকে গিয়েছে, এবং জনগণের ভিতরেও কিন্তু ওই একই সন্দেহ ঢুকে গিয়েছে যে বিএনপি যেটা মনে করছে আসলে সেটা হবে না। বিএনপি যে সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেটি বিএনপির জন্য এখন মানে স্বপ্ন বলে মানুষ কিন্তু বলা বলি করছে। কারণটা কি? কারণ মানুষের ভিতরে এখন সন্দেহ যে আপনি আদৌ নির্বাচনের ব্যবস্থা করবেন কিনা। এখন ডিসেম্বর আর জুন বলে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি নির্বাচনের ব্যবস্থা করবেন কি করবেন না, এটা নিয়ে কিন্তু মানুষের মনে এখন সন্দেহ। তাই তারেক রহমান সাহেব কিন্তু এই তারুণ্যের সমাবেশে বক্তব্যই তিনি বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে, এবং তাদের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।